এভরিবডি, আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে আসলাম এবার যে টিসিএস এবং টিপিএস এক্সামটা হয়ে গেল তার ফোর্থ পেপার অর্থাৎ ইকোনমি বেসড যে কোশ্চেন পেপারটা সেটা নিয়ে। আজকে এই কোশ্চেন পেপারে আমি সবগুলি এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার তো বলেই দেবো, তার সাথে সাথে ডেসক্রিপশান কোশ্চেনগুলি যেগুলি ছিল বড় মার্কসের সেগুলিও আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে আপনারা সেই হিসাবে মেন্স এক্সামের জন্য তৈরি হতে পারেন। কারণ কি একটা জিনিস দেখুন, মেইন এক্সামের জন্য সময় থাকে কেবলমাত্র 2 মাস প্রিলিমস এক্সামের পর। তো এটা খুবই অল্প সময় নিজেদেরকে তৈরি করার জন্য। যদি তৈরি করতেই হয় তবে অনেক আগে থেকে তৈরি করতে হবে, নোটগুলিকে বানিয়ে নিতে হবে। তাই কোশ্চেনটা থাকা খুবই দরকার, কোশ্চেনটা অনুযায়ী প্রিপারেশন নিতে হয়। তাই আমি কোশ্চেনটা নিয়ে এসেছি আপনাদের সাথে। আর যদি আমার ভিডিওটাকে আপনাদের ভালো লেগে থাকে ফাইনালি, তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ কি আমি পরবর্তী ভিডিওগুলিতে অন্য যে কোশ্চেন পেপারগুলি রয়েছে সেইগুলিও নিয়ে ডিসকাস করব টাইম টু টাইম। আরেকটা ইম্পর্টেন্ট কথা, লাস্ট আমি অলরেডি পেপার থ্রির জন্য একটা ভিডিও বানিয়ে নিয়েছি। যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তো ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ওটা বেসিক্যালি পলিটির উপর, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর বেসড করে করা হয়েছিল, পেপার থ্রি আর কি। তো এই যে পেপার ফোর, এটার একটা নিয়ম রয়েছে, আইদার আপনারা যদি কোশ্চেনটার অ্যান্সারগুলি লেখা ইংরেজিতে স্টার্ট করেন দেন ইউ শুড কন্টিনিউ উইথ ইংলিশ, এলস বেঙ্গলিতে লেখা স্টার্ট করে বেঙ্গলিতে লিখতে হবে। এরকম কোনো কিছু করা যাবে না যে হাফ পোর্শন বেঙ্গলিতে লিখলাম হাফ পোর্শন ইংলিশে লিখলাম। দিস ইজ নট দ্য রাইট ওয়ে। পার্সোনালি আমি বলছি, আমি ইংরেজিতে লিখেছিলাম কারণ বেঙ্গলিতে লেখা পসিবল না। তো আচ্ছা, যাই হোক, আপনারা আপনাদেরকে ওইভাবে তৈরি করে নেবেন। তো এই কোশ্চেন পেপারেও দুটা পার্ট রয়েছে, দুটা না সরি 3টে পার্ট রয়েছে। পার্ট ওয়ানে তো এমসিকিউ কোশ্চেন থাকে 30 মার্কসের 30টা। তো চলুন আমি ওই এমসিকিউ কোশ্চেনগুলি প্রথমে দেখে নিই। ওয়ানের যে এমসিকিউ কোশ্চেনগুলির জন্য আপনারা দেখতে পারেন একটা এক্সাম্পল ওদের এক্সাম হলে আপনাদেরকে দিয়ে দেবে, এটা অ্যান্সার করার দরকার নেই। তারপর থেকে কোশ্চেন শুরু হয়। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স ইজ এ, এটার অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অল অফ দিস। অর্থাৎ লঞ্চ বাই ইউএনডিপি অ্যান্ড অক্সফোর্ড প্রপার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং এডুকেশনাল হেলথ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, সবগুলি দেয়ার আর 10 ইন্ডিকেটার টু মেজার প্রপার্টি, সবগুলি। আরেকটা জিনিস এখানে দেখুন, যে সিলেবাসটা রয়েছে না, সেই সিলেবাসটা খুবই ভাইটাল মেইনস এক্সামে। ওই সিলেবাসটার টপিকগুলি যেগুলি দেওয়া আছে সেই টপিক থেকেই এক্সামে কোশ্চেন আসে। এরকম নয় যে টপিক দেওয়া নেই আর ওই টপিকটা আপনারা পড়ে নেবেন। তো সিলেবাসটাকেও সাথে সাথে ফলো করবেন এবং এখানে সেকশন ওয়াইজ দেওয়া থাকে সিলেবাসটা। তো ওই সেকশন ওয়াইজই আপনাদেরকে পড়তে হবে, সেকশন এ সেকশন বি। ওইরকমভাবে সেকশন এ থেকে যত মার্কস অ্যালট করা তত মার্কসই এক্সাম হলে আসবে, বেশিও আসবে না কমও আসবে না। তো যাই হোক, কোশ্চেন নাম্বার ওয়ানটা তো আমরা দেখে নিলাম। দ্য টাইপ অফ ইনফ্লেশন হুইচ সার্ভে এজ এ টনিক ফর ব্যাকওয়ার্ড অ্যান্ড আন্ডার ডেভেলপড ইকোনমি ইজ কল্ড। এটাকে কী ধরনের ইনফ্লেশন বলে? খুবই সোজা এই কোশ্চেনটার অ্যান্সার। এটা হলো অপশান এ, ক্রিপিং ইনফ্লেশন। ইনফ্লেশন টপিক সিলেবাসে দেওয়া আসছে ইনফ্লেশন। তো আপনাদের ইনফ্লেশন পড়তে হবে, অনেক ধরনের ইনফ্লেশন আছে, টাইপস অফ ইনফ্লেশন, এই সমস্ত কিছু আপনাদেরকে জেনে রাখতে হবে এবং এটা একদম বেসিক ক্রিপিং ইনফ্লেশনের বেসিক নলেজ। ওকে, দেন কোশ্চেন নাম্বার 3 ছিল এ প্রেজেন্ট ফল ইন দ্য জেনারেল পিস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ নোন অ্যাজ। এটার অ্যান্সার কী হবে? অপশান দিয়ে ডিফ্লেশন। ডিফ্লেশন হবে অপশান 3 এর এ নাম্বার। এটার সাথে সাথে এবার হয়তো বা এই বছরের জন্য হয়তো বা ইনফ্লেশন বেসড কিছু কোশ্চেন আসতে পারে। তো আমি টাইম টু টাইম এই সমস্ত ভিডিও নিয়ে আসবো ইকোনমির, যেগুলি ইনফ্লেশন কী হবে হয়, ডিফ্লেশন কী। সো আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তবে ওই ভিডিওগুলিকে আপনারা ইজিলি পেয়ে যাবেন, দেখতে পারবেন এবং আশা করি সবগুলি ভিডিও দেখার পর জিনিসটা টোটালি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো কোশ্চেন নাম্বার 4 হলো গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি মিনস। এটা হলো অপশন নাম্বার বি, মিনিমাম পসিবল রেস্ট্রিকশন অন ইকোনমিক রিলেশন উইথ আদার কান্ট্রিজ।
আচ্ছা, এখানে অপশন নাম্বার বি যেটা আছে লার্জার এফডিআই, এটা আর অপশন নাম্বার ডি দুটো খুব কাছাকাছি হয়ে থাকে, কিন্তু অ্যান্সারটা বুঝতে হবে অপশন নাম্বার ডি হবে। দেন কোশ্চেন নাম্বার 5 হলো, এটা কিছুদিন আগে ত্রিপুরাতে হয়েছিল। দ্য ফার্স্ট নর্থ ইস্ট কিষাণ কল সেন্টার ওয়াজ ওপেন এট আগরতলা। আর বেসিক্যালি এরকম কোশ্চেন থাকলে আগরতলা অপশনটা থাকলে আগরতলা হওয়ার চান্সই বেশি থাকে। তো যাই হোক, নর্থ ইস্ট কিষাণ কল সেন্টার এটা আগরতলায় হয়েছিল। তো নেক্সট, Town is selected as first ever special economic zone in ত্রিপুরা। খুবই ভাইরাল সাবলুম, এটা জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেনও আসতে পারতো, এরকম কোশ্চেন সাবলুমে হয়েছে। দেন কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর ENAM স্কিম। NAM দেওয়া আছে সিলেবাসে, তো এখান থেকে ENAM স্কিম সম্বন্ধে বলেছে। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 7-এর কারেক্ট অ্যান্সারটা হলো NAM, প্রোভাইড প্রোটেকশন টু ফার্মার বাই ইনশিওরিং মার্কেট রিস্ক। কোশ্চেন নাম্বার 8 হলো, দ্য ডাইরেক্ট ভায়োলেশন অফ ট্যাক্স ইজ কল্ড। ডাইরেক্ট ভায়োলেশন অফ ট্যাক্সকে কী বলা হয় থেকে? ডেফিনেটলি ট্যাক্স ইভাশন। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনটা হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ। নিচে কোনগুলি ম্যাচ করেনি একটু দেখে নিন। সবগুলি, প্রথমটা তো গোল্ডেন রিভলিউশন, হর্টিকালচার এবং হনি, এটা তো বেসিক জিনিস, এটা সবারই মনে আছে আশা করি। গ্রে রিভলিউশনের সাথে ফার্টিলাইজার ঠিক আছে, ব্লু রিভলিউশনে ফিশারি ঠিক আছে, কিন্তু এলো রিভলিউশনের সাথে সার্ভিসেস ম্যাচ করে না। এলো রিভলিউশনের সাথে কী ম্যাচ করে আপনারা দেখে নেবেন, এটা আপনাদের জন্য। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। হোয়েন এক্সপেন্ডিচার এক্সিড টোটাল ট্যাক্স রেভিনিউ ইট ইজ কল্ড। যখন এক্সপেন্ডিচার খরচটা অর্থাৎ টোটাল ট্যাক্স রেভিনিউ থেকে বেশি হয়ে যায়, তখন এটাকে কি বলা হয় থাকে? এটাকে বলা হয় থাকে অপশন নাম্বার সি, ডিফিসিট বাজেট। এখন এই জিনিসগুলি বুঝতে হবে না, এটা আপনি অ্যান্সার দিতে পারবেন না। জাস্ট আমি একটু এটা বলে দিচ্ছি। ট্যাক্স রেভিনিউ করলে গভর্নমেন্ট আয় করে, যখন খরচটা ওই ট্যাক্স রেভিনিউ থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ গভর্নমেন্ট খরচ করছে 100 টাকা, কিন্তু ওই ট্যাক্স রেভিনিউর মাধ্যমে আয় করছে 90 টাকা, 10 টাকা তো ওর বেশি খরচ হয়ে যাচ্ছে, অর্থাৎ কি ডেফিসিট হচ্ছে, ঘাটতি দেখা দিচ্ছে। তো এটাকে হবে কি ডেফিসিট বাজেট। তো জিনিসগুলি ক্লিয়ার থাকতে হবে আপনাদের, তবেই আপনারা অ্যান্সারটা দিতে পারবেন। দেন 11 নম্বর কোশ্চেনটা হলো, বিবাদ সে বিশ্বাস স্কিম 2020 ইজ রিলেটেড টু, কিসের সাথে? 11 বিনা ডাইরেক্ট ট্যাক্স। ওকে, দেন নেক্সট, ইম্প্যাক্ট অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিডিউস দ্য ব্যাঙ্ক রেট। কী ইম্প্যাক্ট করবে? তো ডেফিনেটলি এটা অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, মোর লিকুইডিটি ইন দ্য মার্কেট। ওকে, দেন কোশ্চেন নাম্বার 13, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেট আপ সাপোর্ট কোর ব্যাঙ্কিং ইনফ্রাস্ট্রাকচার ফর রুরাল ব্যাঙ্ক। রুরাল ব্যাঙ্কের জন্য কী করে? খুবই সিম্পল, রুরাল ব্যাঙ্ক সম্বন্ধে কিছু আসলেই নাবার্ডের কথা এসে যায়। হো রেগুলেট দ্য মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া, ডেফিনেটলি সেবি। সিলেবাসে দেখে নেবে, অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনগুলি যদি মনেও না থাকে যে হ্যাঁ কোনটা হবে কোনটা হবে, কিন্তু দেখুন এখানে একটা ট্রিক, সেবি সিলেবাসে আছে, তা আপনারা সেবিও বসিয়ে দিতে পারেন এই হিসাবে। দেন নেক্সট, মিনিমাম সাপোর্ট প্রাইস অফ এগ্রিকালচারাল কমোডিটিস ইজ ফিক্সড অন দ্য রিকমেন্ডেশন অফ মিনিমাম অ্যালাইবল প্রাইস। এটা অ্যান্সার কী হবে? অপশন নাম্বার কোশ্চেন 15-এ অপশন নাম্বার এ, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস। কারেন্সি ইন ক্যালকুলেশন, ভুল বললাম, কারেন্সি ইন সার্কুলেশন ইজ এ পার্ট অফ। কোশ্চেন নাম্বার 16-এর অ্যান্সারটা হয়ে যাবে এ, M1। অ্যাকচুয়ালি আপনারা দেখে নেবেন, 5টে মনিটারি পলিসি আছে, M1, M2, M3, M4। তো মনিটারি পলিসি সিলেবাসে দেওয়া আছে, তো এইগুলি জানতে হবে M1টা কী, M2টা কী, তো ওইটার বেসিসে আপনাদেরকে অ্যান্সারটা দিতে হবে। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 16-এর কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, M1। দেন 17-এ বলা হয়েছে, দ্য মার্কেট ফর ট্রানজ্যাকশন অফ গভর্নমেন্ট সিকিউরিটি ইজ কল্ড। গভর্নমেন্ট সিকিউরিটি ট্রানজ্যাকশনের জন্য যে মার্কেটে, এটাকে কী বলা হয়ে থাকে? এটা হলো 17-ওর অপশন নাম্বার এ, গিল্ড এইজড মার্কেট। ওকে, 18 নম্বর কোশ্চেনটা হলো, হুইচ ইজ নট ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট অফ
মনিটারি পলিসি ইন ইন্ডিয়া কোনটা ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট নয়। দেখুন মনিটারি পলিসি যদি আপনারা দেখেন তো মনিটারি পলিসিতে অনেকগুলি আছে, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটারি রেশিও, ব্যাংক রেট, রিপো রেট, রিভার্স রিপো রেট, সবগুলি মনিটারি পলিসির আন্ডারে পড়ে। কিন্তু রিফাইন্যান্স ফেসিলিটি এটা কখনো আমি শুনিনি মনিটারি পলিসির আন্ডারে পড়ে, তো এটা অ্যান্সারটা হবে অপশান সি, রিফাইন্যান্স ফেসিলিটি। দেন 19th নাম্বার কোশ্চেনটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য কমার্শিয়াল পেপার ইন দ্য ইন্ডিয়ান মানি মার্কেট। কমার্শিয়াল পেপার কোনটা হয়ে থাকে? অপশন নাম্বার বি, it is issued by companies, primary dealers and all Indian financial institution. Then question number 20, liberalization of Indian banking and regulation was done on the recommendation of option number 1, Narasimha Committee. Okay. Code is renamed as, ত্রিপুরা কিছুদিন আগে এটা হয়েছিল, এটা হলো অপশন নাম্বার বি, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ অফ ত্রিপুরা, কিছুদিন আগে এটা হয়েছিল। ডিসঅ্যাডভান্টেজ সেকশন অফ সোসাইটি কনসিস্ট অফ, কী করবে 22 এর কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার, এরকম হলে না সবগুলিতে থাকে লাস্টটা হয়ে যায় অনেক সময়, অপশন নাম্বার ডি। ওকে, দেন নেক্সট, in National Education Policy 2020, the current 10+12 system to be replaced by new circular structure. What is the new circular structure? Option number B, এটা কিছুদিন আগে পাবলিশ করা হয়েছিল, অপশন নাম্বার বি। হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট ইন্ডিকেটর অফ হেলথ, হেলথের কোনটা কারেক্ট ইন্ডিকেটর হয়ে থাকবে? তো সব তিনটার মধ্যে যদি লক্ষ্য করে দেখুন তবে এ নাম্বার ইনফ্যান্ট মর্টালিটি এটা তো হবেই, লাইফ এক্সপেক্টেন্সি এটাও কারেক্ট অ্যান্সার, কিন্তু মোবিলিটিটা কারেক্ট অ্যান্সার নয়, সো অপশন নাম্বার 1 হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ক্রপ অফ ত্রিপুরা? সো এটা খুবই বেসিক কোশ্চেন, সবাই পারবে আশা করি, অপশন নাম্বার বি, ন্যাচারাল রাবার। দেন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট ওয়াজ ফার্স্ট টু ইমপ্লিমেন্ট ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিম? কোন নর্থ ইস্টার্ন স্টেট এটা করেছিল ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমটা? অপশন নাম্বার ডি, ত্রিপুরা করেছিল। ওকে, দেন দ্য অ্যানাদার কম্পোনেন্ট অফ কমিউনিকেশন নিউলি অ্যাডেড ইন হীরা প্লাস স্কিম ইন ত্রিপুরা ইজ 27 অপশন নাম্বার, এটা বেসিক্যালি হয়ে থাকে ইয়ের সাথে, এ ইনল্যান্ড ওয়াটারওয়ে, অপশন নাম্বার 1। দেন 28 অপশন নাম্বার ডি সবগুলি হবে। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য ইকোনমি অফ ইন্ডিয়া? সবগুলি যেগুলি দেওয়া আছে। 29 কোশ্চেনটা হলো দ্য বড়মুড়া হিল ওয়ের রিসেন্টলি রিনেমড অ্যাজ এ মার্ক অফ রেসপেক্ট অফ ইন্ডিজিনিয়াস ট্রাইব, কার নামে করা হয়েছে? এটা হলো সি, হাতাই কুহার। ওকে, সি। দেন 30 অ্যান্সার হবে অপশন নাম্বার এ। তো আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ সবগুলি কোশ্চেনই এমসিকিউ কোশ্চেনগুলি আপনাদেরকে অ্যান্সার করে দিচ্ছি, তারপর বড় কোশ্চেনগুলি একবার আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটা একটু বড় হচ্ছে, ধৈর্য সহকারে দেখে নেবেন, দেখলে আপনাদেরই সুবিধা হবে, আপনাদেরই প্রিপারেশনের জন্য অনেক বেনিফিট পাবেন আপনারা। তো এটা হলো সেকশন বলতে পারেন পার্ট এ। পার্ট এ 30 মার্কস কোশ্চেন শেষ। এবার পার্ট টু এ দেখুন সিলেবাসটা দেখে নেবেন, ওইখানে সেকশন এ সেকশন 2 করে দেওয়া আছে, সেকশন বি, তো প্রতিটা সেকশন থেকেই কোশ্চেন আসে এবং মার্কস অ্যালোটেড থাকে, আর তার সাথে সাথে আরেকটা প্রতিটা সেকশনই একটা এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকে, অর্থাৎ 3টা থাকলে কোশ্চেন 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 4টা থাকলে 3টে, এরকম একটা কোশ্চেন এক্সট্রা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। সো এতটা ভয়ের কিছু কারণ নেই, একটা টপিক কোশ্চেন নাই আসতে পারে কমন। তো সেকশন এতে বলা হয়েছে 31 কোশ্চেন, হোয়াট ইজ পার ক্যাপিটা ইনকাম, 5 মার্কসের কোশ্চেন সবগুলি। দেন 32তে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যান্ড জিএনপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা কী? তার সাথে সাথে আরেকটা কোশ্চেন ছিল
হুইচ অফ দেম বেস্ট ডেসক্রাইব দ্য প্রোডাকশন ক্যাপাসিটি অফ দ্য কান্ট্রি, এক্সপ্লেইন করো। 33 কোশ্চেন হলো এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ অ্যামং পভার্টি, ইনইকুইটি অ্যান্ড গ্রোথ। এটা আমি জানি না এটা কারেক্ট অ্যান্সার, বাট এটা আমি পড়িনি, কিন্তু প্রথম দুটো খুব বেসিক এবং এই দুটো কমন এসেছিলো আমার। তো সেকশন বিতে 34 নম্বর কোশ্চেনটা হলো হোয়াই ইন্ডিয়ান বাজেট ইজ অলওয়েজ মেড অ্যাজ এ বাজেট অফ ডেফিসিট, হাউ দ্য টোলস অফ ফিসকাল পলিসি আর ইউজ টু কন্ট্রোল ইনফ্লেশন। ফিসকাল পলিসি কোশ্চেনটা দেওয়া আছে, টপিকটা দেওয়া আছে, ইনফ্লেশনের টপিকটা দেওয়া আছে। দুটা টপিক আপনাদের জানা থাকবে, আপনাদের লিখতে হবে কিভাবে হাউ দ্য টোল অফ ফিসকাল পলিসি কীভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করে। ফিসকাল পলিসি দুটা মেইন পয়েন্ট থাকে, তো দুটা মেইন পয়েন্ট লিখে দিলেই হয়ে যায়। তো আমি এগুলি নিয়ে ভিডিও বানাবো, ফিসকাল পলিসি, ইনফ্লেশন, তো ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনারা দেখতে পারবেন সবগুলি ভিডিও। 36 নাম্বার কোশ্চেনটা হলো জিএসটি হ্যাজ চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল রিলেশন বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, এক্সপ্লেইন করো। সেকশন সিতে 37 নাম্বার কোশ্চেনটা ছিল হোয়াট ইজ গিল্ড এজড সিকিউরিটি। একটা এমসিকিউ কোশ্চেনও এসেছিলো গিল্ড এজড বেস। তো গিল্ড এজ সিকিউরিটি একদম মেইন টপিক, ওইটার যে ডেসক্রিপশন এটা আপনাদেরকে জিজ্ঞাসা করেছে। টপিক বলতে সিলেবাসে একদম ডাইরেক্টলি দেওয়া ছিল গিল্ড এজড সিকিউরিটি পার্টটা। হোয়াট ডু ইউ মিন বাই লিকুইডিটি প্রেফারেন্স, হাউ ইন্টারেস্ট রেট ইনফ্লুয়েন্স লিকুইডিটি প্রেফারেন্স। সিম্পল। হোয়াট ইজ দ্য ভেরিয়াস কম্পোনেন্ট অফ ক্যাপিটাল মার্কেট ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট দুটাই থাকে, তো ক্যাপিটাল মার্কেটটা কীভাবে হয় এটা এক্সপ্লেন করো। 40 কোশ্চেনটা হলো হোয়াট আর দ্য রিসেন্ট ইনিশিয়েটিভ টেকেন বাই গভর্নমেন্ট টু ইমপ্রুভ দ্য এডুকেশনাল স্ট্যাটাস অফ ত্রিপুরা। কোশ্চেনটা হলো ডিসকাস দ্য ইকোনমিক পোটেন্সিয়াল অফ ট্রেড থ্রু ইনল্যান্ড ওয়াটারওয়ে ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। 42 নম্বর কোশ্চেনটা হলো রাইট শর্ট নোট অন দ্য হেলথ কেয়ার সিনারিও ইন ত্রিপুরা। হেলথ কেয়ার ডাইরেক্ট টপিকটা রয়েছে ত্রিপুরা থেকে, তো জাস্ট কোশ্চেনটা বলছে হেলথ কেয়ার নিয়ে লিখে নাও। তো আশা করি এটা তো সবাই পড়বে টপিকটা। সেকশন ইতে বলা হয়েছে 43 নাম্বার কোশ্চেন হাউ স্টেট গভর্নমেন্ট ইজ হেল্পিং ইন আপগ্রেডিং দ্য রাবার প্ল্যান্টেশন ইন ত্রিপুরা। এটা ডাইরেক্টলি তো টপিকটা নেই, তো রাবার প্ল্যান্টেশন ইন ত্রিপুরা সম্বন্ধে নলেজ আশা করি সবারই থাকবে। 5 মার্কসে লিখতে হবে, মোটামুটি হাফ পেজ। নেম অ্যাট লিস্ট 5 ন্যাচারাল রিসোর্সেস ইন ত্রিপুরা অ্যান্ড ডিসকাস ইটস সিগনিফিকেন্স ইন ত্রিপুরার ইকোনমি। 45 নম্বর কোশ্চেনটা হলো ডিসকাস সেকশনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কফোর্স ইন ত্রিপুরা পার্ট 3, অর্থাৎ এখানে সবগুলি কোশ্চেনই 14 মার্কসের হয়ে থাকে। তো সেকশন 1-এ কোশ্চেনটা হলো ইন রুরাল আরবান গ্যাপ হাউ আইসিটি ক্যান কন্ট্রিবিউট টু ব্রিজিং দ্য রুরাল আরবান গ্যাপ। 47 নম্বর কোশ্চেনটা হলো হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্ট অফ জিডিপি। আর তার সাথে সাথে আরেকটা পার্ট ছিল হুইচ কম্পোনেন্ট হ্যাজ মেজর শেয়ার ইন জিডিপি। জিডিপির ডিফারেন্ট কম্পোনেন্টগুলি কী কী এবং কোন কম্পোনেন্টের মেজর শেয়ার রয়েছে জিডিপিতে। হোয়াট মেজার ডু ইউ সাজেস্ট টু ইনক্রিজ কনজামশন এক্সপেন্ডিচার। টোটাল 4+4+6, টোটাল 14 মার্কস। যে কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, দুটার মধ্যে যে কোনো একটা। নেক্সট সেকশন বি এখানেও 14 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে তার মধ্যে একটা কোশ্চেন এক্সট্রা থাকে, অর্থাৎ দুটো থাকলে একটা অ্যান্সার করতে হবে, তিনটা থাকলে দুটো অ্যান্সার করতে হবে। Explain the vicious cycle of poverty. What are its major classes? Suggest some measure to overcome the vicious circle. 49 কোশ্চেনটা হলো হোয়াট ইজ ইনফ্লেশন, একদম মেইন টপিক, কজেস অফ ইনফ্লেশন। আর তার সাথে সাথে কোশ্চেনটা হলো ক্যান ইনফ্লেশন প্রমোট ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ নেশন। সেকশন নাম্বার সিতে বলা হয়েছে ডিসকাস দ্য রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন ক্রেডিট ক্রিয়েশন।
অলসো ডিসকাস দ্য মানি মাল্টিপ্লায়ার এফেক্ট। দেখো ক্রেডিট ক্রিয়েশনে কমার্শিয়াল ব্যাংক টপিকটা জাস্ট দেওয়া আছে, এখানে বলতে হবে ক্রেডিট ক্রিয়েশনে কমার্শিয়াল ব্যাংকের রোল কী, তার সাথে সাথে অলসো ডিসকাস দ্য মানি মাল্টিপ্লায়ার এফেক্ট। আর নেক্সট যে কোশ্চেনটা অল্টারনেটিভ ছিল এটা হলো হাউ মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট আর ইন্টার রিলেটেড। দুটা টপিকই দেওয়া আছে সিলেবাসে, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। কোশ্চেন দেখুন তো কীভাবে আপনাদেরকে তৈরি করতে হবে সিলেবাস নোটটা, এটা আপনারা বুঝে নিন। মানি মার্কেট পড়লে শুধু হবে না বা ক্যাপিটাল মার্কেট পড়লে হবে না, এটা বুঝতে হবে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে রিলেশনটা কোথায়, এই সব কিছু আপনাদেরকে বুঝতে হবে, কতটুকু ডেপথ পর্যন্ত যেতে হবে। যদি নাকি এক কোশ্চেন পেপারটা আপনাদের জানা না থাকে দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্যাকেল অল অফ দিস থিং, বিকজ এক্সাম হলে ইউ কান্ট এবল টু রাইট ইচ অ্যান্ড এভরিথিং বাই ইউর ওন সেলফ, অ্যাটলিস্ট 70% তো আপনার জানা থাকতে হবে। তো সেকশন ডিতে 52 নাম্বার কোশ্চেনটা হলো হোয়াট আর দ্য ইন্ডিকেটর অফ সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার। তার সাথে সাথে আরেকটা কোশ্চেন ছিল হাউ সোশিয়াল ইনইকুইলিটি ইনফ্লুয়েন্স ইকোনমিক গ্রোথ, 7+7। আর 53 নাম্বার কোশ্চেনটা হলো হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন অ্যান্ড হেলথ ইন ডিটারমিনেশন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা তো জানতেই হবে, তার সাথে সাথে এডুকেশন এবং হেলথে ইম্পর্টেন্স অফ এডুকেশন অ্যান্ড হেলথ ইন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। নেক্সট সেকশন ই 54 নাম্বার কোশ্চেনটা ছিল 54 নাম্বার কোশ্চেনটা হলো ডিসকাস দ্য স্ট্যাটাস অফ এমপ্লয়েবিলিটি ইন ত্রিপুরা। ত্রিপুরাতে স্ট্যাটাস কী রয়েছে, চাকরি। আর ডু ইউ ফাইন্ড এনি সেক্টরাল স্কিল গ্যাপ ইন ত্রিপুরা, 7+7। আরেকটা হলো একটা লাইন, ফেমাস লাইন, কিছুদিন আগে আমি পেপারে দেখেছিলাম, মানে জাস্ট এক্সামে কিছুদিন আগে, ত্রিপুরা গভর্নমেন্ট হ্যাজ গিভেন ট্যুরিজম দ্য স্ট্যাটাস অফ দ্য ইন্ডাস্ট্রি। ট্যুরিজমকে ইন্ডাস্ট্রি স্ট্যাটাস দিয়েছে, এটার সপক্ষে কিছু লিখুন এবং অ্যানালাইজ দ্য স্টেটমেন্টকে প্রথমে অ্যানালাইজ করুন, দেন এটা জাস্টিফিকেশান আপনার কি মনে হয় সেটা লিখুন। তো এই টোটাল 14 মার্কস। তো এই ছিল ইন্ডিয়ান ইকোনমি থেকে কোশ্চেন পার্ট 4-এর। তো আশা করি ভিডিওটা দেখার পর আপনারা সেইভাবেই কোশ্চেনগুলি তৈরি করবেন। এবং পার্ট 3-এর যে পেপারটা ছিল এটা আমি আমার ডেসক্রিপশান, এটার জন্য ভিডিও আমি অলরেডি বানিয়েছি, তো ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। আরেকটা জিনিস, আপনাদের ফেসবুকে একটা গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, এক্সাম ক্র্যাকার, টিপিএসসি ক্র্যাকার। তো ওই পেজটা আপনারা লাইক করবেন, ওখানে ডেলি টু ডেলি আপডেট দেওয়া হয়ে থাকে। তো আজকের জন্য অতটুকুই, থ্যাংক ইউ।